আমার কমেন্ট বক্সে একজন লিখছিল যে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপটা কিভাবে করতে হয়। তো সেইজন্য ব্যাংক অ্যাকাউন্ট সেটআপটা আমি দেখিয়ে দিলাম। এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট সেটআপের জন্য এই সেটআপ যে অপশনটা আছে, এই ১ম এ ইন্টারফেসটা, তারপরে আপনি 3 ডটে ক্লিক করে আপনার নাম, যে পুরো নামটা ১ম এ নামটা ৩ ভাগে ভাগ করা থাকবে। যে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম বা মিডল নেম, এই নাম দেওয়ার পরে ডেট অফ বার্থ থাকবে, জন্ম সালগুলো দেবেন। জন্ম সালগুলো দিয়ে একটার পর একটা আপনার একটা ইন্টারফেস আসবে, আরেকটা ইন্টারফেস করবেন। আপনি একটা ইন্টারফেস পরিপূর্ণ করার পরে আরেকটা ইন্টারফেস কমপ্লিট করবেন। তো এভাবে করতে করতে আপনি লাস্ট নেম দিলেন, নিজের নাম দিলেন, নাম টাম দেওয়ার পরে এন্টার কান্ট্রি, যেটা কান্ট্রি সিলেকশন করলেন। এখানে দেখেন বিজনেস ইনফরমেশন। তো সবাই আপনারা যারা জব না করেন বা অন্য জব করেন, নন গভর্নমেন্ট জব যারা করবেন, তারা সেটার মধ্যে আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে রাখবেন। তো ইন্ডিভিজুয়াল দিয়ে রাখলে আপনার ওইটা ওভাবে সেট আপ হয়ে যাবে। তো এরপরে আপনি যদি কর্পোরেট কোনো জব করেন, সে কর্পোরেট জবের নামটা দিবেন। যে জবটাই করেন সেখানে আগে থেকে যদি অ্যাড করা থাকে এটা করবেন। এখানে দেখেন ইন্ডিভিজুয়াল দেখা আছে, ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে আবার বিজনেস ইনফরমেশনের নাম, ব্যাংক, তারপরে টিন সার্টিফিকেট, আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনার জিরো রিটার্ন, যে রিটার্ন আছে, এইটার জিরো রিটার্ন হলে জিরো রিটার্ন, আপনার যদি কোনো ট্যাক্স দেওয়া হয় তাহলে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটা দিয়ে দেবেন সুন্দর করে। এখানে দেখেন মিডল নাম, ইফ অ্যাপ্লিকেবল যদি সম্ভব, তো এই মিডল নেমটা আপনি দিবেন। দেওয়ার পরে আপনার জিরো রিটার্নের যে কাগজটা সেটা এখানে সাবমিট, মানে ওই কার্ডগুলো, টিন সার্টিফিকেটের যে টিনের যে কার্ডগুলো, আয়কর রিটার্নের কার্ডগুলো, এই নাম্বারগুলো, যে সংখ্যাগুলো, এইগুলো আপনি, তারপরে আপনি আপনার ব্যাংকের যে সুইফট কোডটা, সেই সুইফট কোডটা গুগল থেকে সার্চ করে অথবা ব্যাংক থেকে তথ্য নিয়ে এই সুইফট কোডটা দিবেন। ব্যাংক অ্যাকাউন্টটা সুন্দর করে এখানে সেভ করবেন। ফার্স্ট নেম এই যে এমডি রবিউল ইসলাম এখানে দেওয়া আছে, লিগেল মিডল নেম দিবেন, তারপরে লিগেল লাস্ট নেম দিলেন। দেওয়ার পরে এখানে দেখেন পুরো ঠিকানাটা, যে ভিলেজ, থানা, তারপরে জেলা, তারপরে সিটি, একটা সিটি এখানে O2 সেট আপ করা আছে, সিটিটা আপনি টাইপ করে দেবেন যে এই সিটিটা, এই সিটির আওতায় আমি আছি, লোকেশনটা দিয়ে দিবেন, O2 ওখান থেকে নিয়ে নেবে। তো পার্মানেন্টলি এই অ্যাড্রেসটা যখন দিবেন, দেওয়ার পরে এইগুলো সুন্দর করে আপনি আরেকবার রিভাইজ দিবেন, অর্থাৎ এখানে আবার চেক বুক লেখা থাকবে। এই চেক বুক লেখা থাকলে ওই চেকটা আপনি পুরোটা করে নেবেন, যে দেখবেন সঠিকভাবে আপনার পে আউট সেটআপটা করা আছে কিনা। এখন যেহেতু গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যদি ভুল পে আউট সেটআপটা করেন, সেক্ষেত্রে আপনার সমস্যাটাই বেশি হবে। তো সেই সমস্যা যাতে না পড়া লাগে, সেই জন্য আপনি সুন্দরভাবে পে আউট সেটআপটা করবেন। তো পে আউট সেটআপটা করার পরে একটা একটা করে আপনি এই ধাপে, পরবর্তী ধাপে ঠিকানাটা কমপ্লিট করার পরে সুইপ কোড, আপনার ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে জিপ নাম্বারটা হচ্ছে আপনার পোস্টাল কোডের যে ৪-৫ বা ৩-৪, তারপরে অন্য আরও দুইটা সংখ্যা আছে, যার যার কোড, এই পোস্ট কোডের নাম্বার যদি আপনারা ওখানে কোনো চিঠি দিতে চায় বা মেইল করতে চায়, সেই ক্ষেত্রে তারা করতে পারবে। সেই জন্য পুরা ঠিকানা এভাবে দিয়ে এখানে একটার পরে একটা ইন্টারফেস আসবে। যারা ফেসবুক চালান তারা সবাই বুঝবেন এখানে যে লেখাগুলো আসবে, আপনি সুন্দর করে একেবারে সূক্ষ্মভাবে পূরণ করে এখানে সাবমিট করে দিবেন। তো সাবমিট করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা একটা করে আমি সমস্ত লোকেশন, সিটি, তারপরে আমার ডিভিশন, আমার এলাকা, এরিয়া, তারপর আমার জিমেইল আইডিটা সুন্দর করে একটা কপি করা থাকবে, আগে থেকে কপি করলে আমি এখানে পেস্ট করে দেব। জিমেইল আইডিটা পেস্ট করার করার পর সুন্দর করে ডেসক্রিপশন যদি কিছু লেখা থাকে সেটা আপনি লিখে সুন্দর করে সাবমিট করে দেবেন। তো সাবমিট করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে তো এখানে মোবাইল নাম্বার, ঠিকানা আপনি সব দেওয়ার পরে আপনি দেখবেন মোবাইল নাম্বার, জিপ কোড, জিমেইল, তারপরে আপনার কপি করে পোস্ট কোড সব কিছু দেওয়ার পরে টোটাল সব কিছু আপনি এন্ট্রি করার পরে এখানে আপনার টিন সার্টিফিকেট, ব্যাট, এই সব কিছু আপনি একটা রিভিউ করবেন যে সব কিছু ঠিক আছে কি না। একবার রিভিউ করে দেখে নেবেন, চেক করে যে সব কিছু সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। তো যখন দেখবেন যে সব কিছু সঠিকভাবে দেওয়া হয়েছে, আপনি টিন সার্টিফিকেট বা জিরো ব্যাট রিটার্ন যেটা যেটা চায় সেটা দেওয়ার পরে আপনি সব কিছু একবার চেক দিবেন। চেক দেওয়ার পরে সব কিছু ঠিক থাকার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ইউর জিমেল, ইউর প্রোফাইল, ইউর স্ট্যাটাস, ইউর মোবাইল নাম্বার, সব কিছু, জিপ কোড নাম্বার, ইমেল নাম্বার, সব কিছু ওকে আছে। ওকে থাকার পরে আপনি ডান করবেন। ডান করার পরে আপনার পে আউট সেটআপটা ওকে হয়ে যাবে। পে আউট সেটআপটা ওকে হওয়ার পরে আপনি সুন্দর করে এখানে আপনি যদি কোনো একটা এখানে অ্যাকাউন্টের যদি কোনো হেরফের থাকে বা সঠিক তথ্য দিতে ব্যর্থ হন, তাহলে কখনো আপনার গ্রিন চিহ্ন বা সাবমিট নিবে না। বারবার আপনার সেটা আনওয়ান্টেড বা রয়ে গেছে এরকম একটা অপশন দেখাবে।
নেক্সটে আপনি কখনো যেতে পারবেন না। তো নেক্সটে যখন যেতে পারবেন বা সফল হবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সব কিছু তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে। একটি তথ্যও যদি আপনি গ্যাপ করেন বা যে সমস্ত প্রয়োজনীয় তথ্য গ্যাপ করলে যেতে পারবেন না। তথ্য ক্লিয়ার করলে, তথ্য সম্পূর্ণ করার পরে আপনি নেক্সট অপশনে যাবেন এবং সেখানে ডান করতে পারবেন একটার পরে একটা, তখন আপনি সেটআপ, পে আউট সব কিছু ক্লিয়ার ওকে দেখতে পারবেন। ধন্যবাদ।